হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইউর নিউ ভ্লগ। অনেক উজান আজকে অনেকক্ষণ উঠেছে, অনেকে ঘরে ঘুমোচ্ছিল আর উজানো ঘরে দুষ্টুমি করে করে মার কাছে ঘুমিয়ে পড়েছে। আর ওদের জন্য অর্পিতা ম্যাগি করে এনেছে এখানে। এই তো ম্যানি, কে খাবে? আর ওর কালকে রাত থেকে শুধু বলছে ম্যানি খাবো, ম্যানি খাবো, ম্যানি খাবো। মাঝে মাঝে ওদের যা খাওয়ার ইচ্ছে ওরা বলে, এখন বড় হয়েছে বলতে পারে। এখানে ও ম্যাগিটা ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। হ্যাঁ, উজান কালকে রাতে বাথরুমে পড়ে গেছে। বাবু খাও, বাবু খাও, শোনা বাবু, নিচে নিচে শুরু করেছিস, নিচে রাখ, নিচু খা, নে শোনা খাও, তাতেই খাও। বাবু কর, শোনা বাবু কর, বাবু করে খাও। শোনা বাবু কর। না তুমি খাও, বাবা পরে খাবে, তুমি খাও। বাবা লাস্টে খাবে, তুমি খাও। না তুমি খাও বাবা, তুমি আগে খেয়ে দেখিয়ে দাও তো কেমন করে খেতে হয়। বাবা বাবা কেন বাবু, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আর এই খাওয়ার মানে ওরা যে খাটের উপর খায়, এই নিয়ে আমি একটা কথা বলি। ওরা খুবই চঞ্চল, খুবই দুষ্টু। মানে তোমরা তো সবসময় ভিডিওটা দেখো, সবকিছু আমাদের দেখানো সম্ভব হয় না। সবকিছু দেখাতে গেলে ভ্লগ প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে হয়ে যাবে। মানে ওদের মেনলি কি কি করে সেইটাই আমরা তোমাদের সাথে শেয়ার করি। কি কি করছে, কি কি খাচ্ছে। হ্যাঁ, এবার এই খাওয়ানোর প্রসঙ্গতে আসি। খাওয়ানোর ব্যাপার হচ্ছে ওরা নিচে বসে খায়, খায় না না যে ওরা খায়। ওরা এখানেও খায়, আমাদের বাড়ির ডাইনিং এ বসেও খায়, কিন্তু ওরা প্রচন্ড দুষ্টুমি করে। বাবা খাবে, তুমি খাও, বাবা খাবে। কথা বলছে বাবা, তুমি খাও। আচ্ছা তুমি খাও, বাবা খাবে এখন না বাবা। হ্যাঁ, তুমি আগে খেয়ে নাও। এরা যে উপরে বসে খাচ্ছে, ওরা যে এক জায়গায় বসে খাচ্ছে, কোথায় বসে খাচ্ছে এটা আমাদের কাছে ম্যাটার করে না। ওরা যে এক জায়গায় বসে খাচ্ছে এটাই আমাদের কাছে অনেক। আর ওরা টুইন্স, প্রচণ্ড দুষ্টুমি করে, এটা আমরা বারবার বলি। এর আগেও নানা রকম কমেন্ট, খাটে বসিয়ে খাওয়াচ্ছে, এখানে বসে খাওয়াচ্ছে। জাস্ট একটাই কথা বলবো, এতে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের বাড়ির লোকেরও কারোর কোনো সমস্যা নেই। তো তোমাদের সমস্যা থাকলে আমরা একটা কথা বারবার বলি, যারা ডেইলি আমাদের ভিডিও দেখে, যারা সবসময় কমেন্ট করে, তারা কোনোদিন বলে না, কারণ তারা জানে। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি তাতেই খেয়ে নাও। আর আমার দাদু একটা কথা বলতো যে খাবার কেন নিচে বসে খাবে, খাবার খাটে বসে খাওয়াটা তো কোনো অপরাধ নয় না। তো এই বিষয়ে আর কোনো কমেন্ট করো না তোমরা, এটা আমাদের রিকোয়েস্ট বলতে পারো। মানে এটা আমি রিকোয়েস্ট করলাম তোমাদের যে ওরা খাটে বসে খায়, এই বিষয়ে কোনো কমেন্ট করো না। কারণ অনেক দিন ধরে অনেকে কমেন্ট করছো শুনছি, কোনো দিন মানে আমি ব্যাড বিহেভিয়ার করিনি, কিন্তু সেইটুকু করতে তোমরা বাধ্য করো না, এটুকুই বলবো। তো ওরা খাক, ওরা সুস্থ থাক, এটাই সবসময় চাই। ওরা খাটে বসে, মেঝেতে বসে, বাইরে ঘুরে, যেখানে বসে যেখানে খুশি ওরা খেলেই আমরা খুশি। বলে দাও, তাই তো, হাই করে দাও। আর যারা ওদের ডেলি ভিডিও দেখো তারা তো সবটাই জানো, তোমাদেরকে আমার কিছু বলার নেই, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। তোমরা অনেকজনকে অনেক ভালোবাসো। খাটে বসে খাওয়া নিয়ে আর কোনো কমেন্ট তোমরা করো না, কারণ নিচে বসিয়ে খাওয়ালে একজন এখানে খাবে আর একজন অন্য ঘরে ছুট মারবে। সবারই তো কাজ থাকে না, কত লোক ওদের পিছনে ছুটবে। ওরা এক জায়গায় বসে খায়, এইখানে বসে খাওয়ালে একটুখানি শর্টস চালিয়ে দিলে ওরা বসে খেয়ে নেয়। এবার তোমরা বলতে পারো মোবাইল দেখাচ্ছ, তাও শর্টস এখনো ওদের চালানো হয়নি। ওরা যখন যেমন তখন ওদেরকে তেমনই ট্রিট করা হয়। তো এই বিষয়ে আমি বললাম, খারাপ লাগলে কিছু মানে মন থেকে সরি বলে নিচ্ছি। আর যারা আমাদের ভিডিও দেখো তাদের তো আমার কিছু বলার নেই। আর অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর সবসময় আমাদের পাশে থেকো। বাবা, আর তাড়াতাড়ি 20,000 ফ্যামিলি মেম্বার করতে হবে, তাড়াতাড়ি ঝপঝপ চ্যানেলটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। বলে দাও, বলো বলো বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তোমরা কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলে দাও, সকালবেলা কি খাচ্ছ ব্রেকফাস্টে বলো। ছবি তুলে নিয়ে ওদের একটা। চলো টাটা। ঠিক আছে, তোমরা ম্যাগি খাও, আমি একটু চা খাবো। হ্যাঁ চা খাবো বাবা। হ্যাঁ তুমি ম্যানি তাবে, ম্যানি খাও। ঠিক আছে এখন টাটা। আর এই ফোনটা চার্জ নেই, তো চলো টাটা, ফোনটা একটু চার্জ হোক। এই দেখো, এই হচ্ছে চরণামৃত, এখানে মিষ্টি আছে, এখানে আছে ফল। আমার শাশুড়ি মা সকালবেলা গেছিলো
এই বড় কাছারির মন্দিরে শিব ঠাকুরের পুজো দিতে দিয়ে চলে এসছে। না পা নম করো, মাথায় ঠেকাও আগে। হ্যাঁ তুমিও মাথায় ঠেকাও, মাথায় ঠেকিয়ে খেতে হয়। হ্যাঁ থ্যাংক ইউ সোনা বাচ্চারা, একটুখানি করে মিনি খেয়ে নাও ঠাকুরের। ওল বাবালে কি ভালো ছেলে, আজকে পিপিপ যাবে গো। তুই পিপিপ যাবি না? যাবি না তো? শোনা রে বান্নি, ঠাতুমা দিয়েছে, ঠাতুমা প্রসাদ দিয়েছে। হ্যাঁ ঠাতুমা আর নিয়ে যাবে না, ওখান দিয়ে নে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। লেবু নেবে? আম নেবে? না তুই করিস নি, তোকে দেবো না। তুই আগে তাহলে মিনি নে, তাহলে আম দেবো। ধর ধর, হ্যাঁ এনে দাঁড়াও। ওই দে, তুমি আম খাবে? আম, লেবু, আপেল। এখানে সন্দেশ আছে। হ্যাঁ ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়, ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়। এটা একটুখানি নে। খাবি? খাবি এটা একটু খাবি? দুধু খাবি? দুধু অনিকা রোজানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওদের স্নান করিয়ে দিয়েছি। আর আমি এখন করছি বড়া। কুমড়ো পাতা তুলে এনে লবণ দিয়ে আর চিনি দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, কুচিয়ে জল বেরিয়েছিল, সেই জলটা ফেলে দিয়েছি। দিয়ে আর এখন বেসন দিয়ে একটু হলুদ, একটু লবণ, চিনি তো দেওয়াই ছিল আগে, সেই জলটাও বেরিয়ে গেছে, আর যেটুকু বাকি আছে ভিতরে। তো ওই জন্যই বড়া ভাজবো ছোট ছোট করে, আর ভাত খাবো। অনিকা রোজানকে খাইয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি কারণ ওরা লিটল সিঙ্গাম দেখছিল আর খাচ্ছিল, তাই জন্য। আর এদিকে মা ভাত বেড়ে দিয়েছে আমাকে, ওই যে আলু ভাজা, পোস্ত দিয়ে ডাল, আম দিয়ে ডাল, আর এখানে মাছের ঝোল, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা সব আছে। শুধু এই বড়াটা আমার খাওয়ার ইচ্ছে হলো বলে এটা ভাজবো আর খাবো। চলো বড়াগুলো ভেজে নি। যাচ্ছে, দাঁড়া দাঁড়া, চলো বড়াগুলো ভেজে নিয়ে তারপর আবার কথা বলছি। দেখো রেডি হয়ে গেছে, এখন যাবো আমরা ওই বাড়ি, তারপরে লাইভ করব। ড্রেসটা দেখাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তসরের 3 পিস আছে, এটারও সেলিং হবে আজকে। তো চলো দেরি না করে যাওয়া যাক, কারণ অনেকে যেন কাঁদছে, আবার দুষ্টুমি করবে খুব। চলো বাই। আমি তো রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পেলে তোমরা, দোকানে চলে এসেছি লাইভ করব বলে। তো এখানে এসে বাইরেটা একদম অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো বৌদি আমাকে কটা ছবি তুলে দিল, বললো তোকে ভালো লাগছে কটা ছবি তুলি। তো তোমাদেরকে দেখাই, চলো কেমন ছবি উঠেছে। দেখো আমার ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। এখনো এডিট হয়নি, জাস্ট ক্যামেরায় কেমন উঠেছে আমি সেই রকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। ফটোগুলো কেমন হয়েছে আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি কতটা দেখাতে পাচ্ছি। এই যে দেখো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে ছবিগুলো। বাইরে একদমই অন্ধকার হয়ে এসছে প্রায়, তবুও কটা তুলে দিয়েছে, বেশ ভালো লেগেছে আমার। চলো ও আসুক, তারপর আমরা লাইভটা স্টার্ট করব। এখন আপাতত ক্যামেরাটা অফ রাখি। ওকে বাই। খাচ্ছিস? এটা কি? জিলাপি? জিলাপি? জিলাপি কেমন খেতে? কেমন খেতে? জাপি না, জি লা পি, জিলাপি, জাপি। আচ্ছা জাপি। কেমন লাগছে খেতে? হ্যাঁ তুই ওটা পুরোটা খাবি তো? আর এই পায়ে হাতেটাতে এগুলো কি এঁকেছিস? শিউ এঁকেছিস? আচ্ছা, ন্যানু করেছিস? কে ন্যানু করে দিয়েছে? তুই কি করেছিস? বাতুতুতু করেছিস তুই? বাতুতুতু কি করেছিস বলে দে। ন্যানু করেছিস? কে ন্যানু করে দিয়েছে? দিদা। দাদা কি এনেছে? দাদা কি এনেছে? দাদা কি? হ্যাঁ চিচি মামার কি? চিচি মামার কি? কিসের মাংস? ঠিক করে বল। খাসি মাংস। কে খাবে খাসি মাংস? না তুই খাবি না, আমি খাবো। আমি খাবো। আমি খাবো।
আমিও খাবো। আমি খাবো না, আমি তাবো। আর কেক আনি খাবে না? তাবে আনিও তাবে। ওখান দিয়ে পাগল আস না বাবা, পড়ে যাবি। আচ্ছা চলো জিলেপি খাও তোমরা। এখন টাটা দিয়ে দাও। বলে আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, টাটা। তোমরা তো দেখতেই পেলে যে লাইভ করে আমরা চলে এসেছি এই বাড়িতে। এখন মা করেছে দুধ চা, একটুখানি চা খাবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো বেরিয়েছিলাম, তারপরে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমরা ওই বাড়িতে ছিলাম আর দুটো ফোনই নিয়ে চলে গেছিলাম। আর এখানে মার ফোনের ক্যামেরাতেও হবে না, আর বোনের ফোনটা তো ভাঙা একদম, ও জাস্ট ইউজ করে। তো এখন চা খাচ্ছি, আর দেখি রাত্রেবেলা চলে যাওয়ার কথা আছে ওই বাড়ি। এখন মনে হচ্ছে চলে যাবো খেয়ে দে, তো দেখা যাক এখন কি হয়। চলো চাটা খাই, তারপরে দেখাচ্ছি বাবা কি এনেছে। বাবা তো জিলিপি এনেছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে। মালপোয়া এনেছিল, জিলিপি এনেছিল, খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর এদিকে ওই ঝিঙে টিঙে এনেছে, ঝিঙে হচ্ছে রান্না হবে। আর এদিকে মাটন নিয়ে এসছে, লবণ হলুদ তারপরে মরিচ গুঁড়ো তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এদিকে হচ্ছে উদিতের জন্য লাল চা, আর টমেটো এনেছে। ও আর চিংড়ি মাছ এনেছে। এই যে আমি ঢুকেছি, অনিকারুজান বলছে দাদা এই এনেছে, এই যে চিংড়ি মাছ। আর এদিকে টমেটো এনেছে, দেখো কত টমেটো। আমরা নিয়ে এসেছি বিলাতি আমরা। চলো তোমাদের দেখিয়ে দিলাম, রান্নার সময় আবার পরে দেখাবো। এখন মা এদিকে চা করছে উদিতের জন্য। চলো টাটা। কি খাচ্ছিস তোরা? এদিকে তাকা, কি খাচ্ছিস? আমরা মাখা দাদার সাথে খাচ্ছিস? বাহ, এরম টেস্টি। কাসুন্দি দিয়ে মাখা, চিনি দিয়ে লেবু দিয়ে আমরা মাখা। না ওটা ঝাল, ওটা লঙ্কা। দাদারটা লঙ্কা দেওয়া বাবা। তোমাদেরকে তো দেখালাম যে বাবা বিলাতি আমরা এনেছে, সেটা মাখা করে দিতে বললে, এখন মাখা করে দিয়েছে মা। ওরা তিনজন মিলে বসে বসে খাচ্ছে। ভালো? কেমন মিষ্টি? হ্যাঁ তুই খা, তুই আগে খেয়ে দেখা কেমন। ওই যে বাঘ আসছে, তাড়াতাড়ি অনি। ঝপ 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 বাকি। এদিকে তাকা, এদিকে তাকা, দুজনে আমার দিকে তাকা। এদিকে দেখা, দেখা ক্যামেরায় দেখা, দেখা সবাইকে দেখা। কি খাচ্ছিস দেখা এদিকে। বাবা বাবা বাবা, খাও খাও খাও, আমরা খাও। ওরা তিনজনে মিলে বসে এখন আমরা খাচ্ছে। আর এদিকে আমাদের খাসির মাংসের পেঁয়াজ আলু আদা রসুন টমেটো এগুলো সব কেটে দিলাম, মা এবার বাটবে। আর মার এক্ষুনি ধুদুলের তরকারিটা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে আমাদের ঝাল দেওয়া, এটা হচ্ছে অনিকারুজানের আঝালা। চলো, এই যে দেখতেই পেলে তোমরা যে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নিয়েছিলাম, মা ওদিকে আদা রসুনটা বেটে দিচ্ছে। আর মা বললো তুই আজকে রান্না কর, ওই জন্য আমি রান্না করছি। এদিকে আলুগুলো দেখো, কিছু আলু গোটা গোটা রেখেছিলাম, একটা আলু হাফ করে দিয়েছিলাম। তো আমি আলুগুলো আজকের একদম তেল দিয়েছি, দেখে নিয়েছো কতটা। তেলের মধ্যে আলুটা দিয়ে ভালো করে ভাজবো। আর খাসির মাংসতে তো মানে তেল বেশি না হলে আমার একদমই খেতে ভালো লাগে না। জানি না কার কেমন লাগে, বাট আমার ভালো লাগে না। খাসির মাংস একটু তেল তেলে না হলে খেতে মজা হয় না। যাই হোক, আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। লবণ হলুদ কিচ্ছু দিইনি, এমনি নর্মালি আলুটাকেই ভালো করে ভেজে নেব। আর কি বলতো, কালকের বাবা খাসির মাংস আনবে ভেবেছিল, তারপরে আর আনেনি, কারণ চারিদিকে খাসি তো বিক্রি হয় না, খাসির জায়গায় অনেক কিছুই বিক্রি হয়। আমার বাবা খুব ভালো চেনে, আর এটা আমাকে শিখিয়েওছে আমার বাবা, যে খাসি কিভাবে চিনবো, যে মানে কেটে রাখা ছাগলের কোনটা খাসি দেখার সিস্টেম আছে। তো যাই হোক, আর দোকানদাররাও আমার বাবাকে মানে খাসি ছাড়া কোনোদিন, খাসি বা পাঁঠা ছাড়া কোনোদিন ওই মেয়ে ছাগল বা ভেড়া দেয় না, যেটা ওদের ব্যবসা এখনকার। যাই হোক, আর বাবা কোনোদিনই মানে আমরা তো এতদিন থাকতাম, এবার যবে থেকে চলে গেছি আমার বাবা বা মা কেউই কোনোদিন আমাদের ছেড়ে কোনোদিন মাংস খায় না। তো ওই জন্য আমরা আছি বলে বাবা খাসির মাংস নিয়ে এসছে। আর মাঝখানে একদিন আমরা আসিনি, সেদিন মুরগির মাংস নিয়ে এসেছিল, বাবা জানতো না যে আমরা আসবো না। তো সেদিন আবার কি হয়েছে, তা একদিন আসেনি, সেই দিনে তরকারি রেখে দিয়েছিল। ওই যে পরোটা আর মাংস খেয়েছিলাম ওই দিন পরের দিন গেছি, আবার আমাদের জন্য তরকারি রেখেছিল, সেই তরকারি আর পরোটা করে দিয়েছিল, আমরা খেয়ে এসেছিলাম।
তো এটাই আর কি, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দেবো। হালকা লবণ দিয়েছি, বাবা ওদিকে লবণ, হালকা লঙ্কার গুঁড়ো, হলুদ আর সর্ষের তেল দিয়ে খাসির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিল, ওই জন্য লবণটা আমি সামান্য দিলাম, কারণ আমার হাতে কদিন ধরে না লবণ খুব বেশি হয়ে যাচ্ছে, তো ওই জন্য। আর আমরা একটু লবণ কমই খাই। এদিকে পেঁয়াজটাকে আমি ভাজতে দিলাম। আর কি বলতো, আমাদের এখানে মানে যেখানেই বলো না কেন সাফিসিয়েন্ট লাইটের দরকার, যেটা আমার এই ওয়ান প্লাসের ফোনটার জন্য। বাট OnePlus-এর ফোনে এমনি ভিডিও ফটো সবই ঠিক আছে মোটামুটি, কিন্তু ব্লগিংয়ের ক্ষেত্রে আমার পোকোটাই এর থেকে অনেকটাই বেস্ট ছিল। এটাই আর কি। রান্নার ভিডিওগুলো মানে খুব সুন্দর সুন্দর আসতো, কালারটা এখন তো কেমন লাল কালারও কেমন একটা আসে। যাই হোক, কিন্তু এটা যদি আউটডোরে ভিডিও করা হয় এই ফোনটায় দারুণ ভিডিও হয়, দারুণ। কিন্তু আমরা তো আর আউটডোরে গিয়ে ভিডিও করি না ডেলি, কারণ আমরা বাড়িতেই থাকি, জীবনে কি কি হচ্ছে সেগুলোই শেয়ার করি। যাই হোক, যেমন করে হোক তোমাদের সাথে পারছি শেয়ার করছি, এটাই অনেক। আর ওই ফোনটাও সারাবো, একটুখানি সমস্যার মধ্যে আছি, তো ফোনটা সারিয়ে নিলে ওটাই রান্নার ভিডিও টিডিও করে নেবো, অসুবিধা হবে না। টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এবার মিট মশলা। আর আমি তরকারিতে হলুদ একদম সামান্য ইউজ করি, বাবা যেহেতু হলুদ দিয়ে রেখেছে মাংসতে, তাই জন্য আমি এক্সট্রা করে হলুদ ইউজ করলাম না। দেখবে হলুদটা কম ইউজ করলে এই মাংস তরকারির ক্ষেত্রে লাল কালারটা বেশি আসে, হলুদটা ইউজ করে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে না। তো মশলাটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা না পোড়া লেগে যায়। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি কষাবো। তারপরে এর মধ্যে মাটনটা দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবেই তো মানে যত কষানো হয় মাংস ততই টেস্ট হয় খেতে। যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু মাংস তরকারির কোনো রকম কোনো টেস্ট ভালো লাগেই না খেতে। গোটা গরম মশলা ফোড়ন দিলেও হতো, কিন্তু আমি আর দিলাম না আজকের, এরকম ভাবেই ভালো লাগলো তাই। আর দিয়ে দিলাম এখানে আজিনাটা দিলে দারুণ টেস্ট হয়, আমার তো দারুণ লাগে। যে কোনো রেস্টুরেন্টের যে কোনো খাবারেই, প্রত্যেকটা খাবারে আজিনা দেয়, এমনকি এগরোলেও পর্যন্ত দেয়। তো যাই হোক, আজিনাটা দিয়ে এবারে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম। ওদিকে আবার মাটনের কিছু চর্বি বাবা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, অনেকটা চর্বি এনেছিল, সেটা দিয়ে ঘুগনি টুগনি পরে কিছু করবে। এখানটায় মাটনটা আমি কষাচ্ছি, আর মাটনটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মাটনটা বাবা আজকের গরম জল করে ভিজিয়ে, মানে গরম জল করে ভালো করে ধুয়ে নিয়েছিল। তো যেহেতু গরম জল দিয়ে ধোয়া হয়েছে তাই জন্য ভেতরে কিন্তু জল আছে। আর এটা যত মানে এক্ষুনি যতটা আমি কষাবো মাঝখান থেকে ততটা জল বেরোবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে জল বেরোচ্ছে, এই যে কতটা জল বেরিয়েছে দেখো তোমরা। এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম, কষার সময় গরম মশলাটা দিলে আরো বেশি টেস্ট লাগে, আর নয়তো নামানোর আগে দিলে না ওই গরম মশলারই টেস্ট পাওয়া যায়। এই রান্নাটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। তো এই দেখো, এই পুরো জলটাকে একদম শুকিয়ে কি সুন্দর লাল লাল হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে গিয়ে কত সুন্দর লাগছে। তো এইভাবেই রান্নাটা করলে বেশ ভালো লাগে খেতে। আর মাংসটায় চড়বড় চড়বড় করে আওয়াজ হলে তবেই বুঝতে পারবে যে খাসির মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এদিকে আলু অ্যাড করে দিয়েছিলাম, মাংসটা ভালো করে কষিয়েও নিয়েছি, ভেতর থেকে যতটা জল বেরিয়েছিল সেই জলেই মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমার। আর এবারে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে একদম আঁচটাকে কমিয়ে রেখে দেবো। যেটা আমি সব সময় তোমাদেরকে বলি যে আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে দিলে কোনো ঢাকা দেওয়া যাবে না, কমিয়ে রেখে দিতে হবে, অনেকক্ষণ ফোটাবে তাও ভালো, তবেই উপরের তেলটাও ভাসবে আর তরকারিটা লাল হবে দেখতে, খেতেও সুন্দর লাগে। কিন্তু এই যে তেলটা ভাসে কমানোর পরে রান্না হয়ে গেলে, সেই তেলটা কিন্তু অনেকে মনে করে যে তেল বেশি, কিন্তু একদমই না। তুমি এটাকে লো থেকে হাই করে দাও গ্যাসটা, দিয়ে তুমি এটাকে ফোটাও, দেখবে কোনো তেলের কিছুই থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার, তখন তেলটা মিশে যায়। আর একদম আঁচটাকে কমিয়ে রেখে দিলে তেলটা সুন্দরভাবে ভেসে ওঠে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট, লবণটা একটু লাগবে বলে লবণটা একটু দিয়ে দিলাম। আর এইবারে আমি অনিক আরো জানকে খাওয়াবো, তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার রান্না হয়ে গেছে,
অনিকার উজান হাত দিস না, বাঘ মামা এসছে, তাড়াতাড়ি নে অনিক, উদি বাড়ি যাবি তো তাড়াতাড়ি নে। হ্যাঁ চিচিমাম দেবো, ধর ছাড়িয়ে দিচ্ছি রে। এই যে ধুদুলদের তরকারি দিয়ে ভাত মেখেছি, মাথাটা চিচিমাম দেবো। আচ্ছা, আর মাংসটা এখনো আনিনি, একটু পরে আনবো। হ্যাঁ দেবো, দাঁড়া আগে চিচিমামটা ছাড়াই। বল কে আইসক্রিম আনছে বলে দে। ভাত খেয়ে ওরা আইসক্রিম কে? বাবা, তোরা ভাত খেয়ে নিয়ে আইসক্রিম খাবি, আমাকে দিবি না? মিমিকে দিবি? হ্যাঁ দিবি, মাকেও দিবি? আচ্ছা না, জব না, চিংড়ি মাছটা খাও, মাংস দেবো এক্ষুনি, তাড়াতাড়ি নি। দারুন কেমন খেতে। এই জানিস তো, সবাইকে বলে দে ওই বাঘটা কাকে কামড়াতে এসেছিল আজকে? তোকে? বাবা, আমরা বাঘকে কেমন করে মারবো? হ্যাঁ করে বল, হালুম বলে দে, তাড়াতাড়ি ধর। হালুম করে মারবো? সত্যি বলছিস? আচ্ছা, আমি আজকে চামড়া গুটিয়ে দেবো, দাঁড়া। ছোট দাদা বানিয়ে দিয়েছে না? বলো ছোট দাদা বানিয়ে দিয়েছে জামা। চিচিমান ছাড়াবো আবার? বানিয়ে দিয়েছে ছোট দাদা। নামা জামা বানিয়ে দিয়েছে। আচ্ছা, সরো উজান সরো। না উজান বলতে চায় না, ওর ধৈর্য কম। হ্যাঁ দেবো, দাঁড়াও, এটা একটুখানি খেয়ে নাও। ঈশ্বর বালিশ্বরা, বাবু বালিশ্বরা মা ওদের জন্য আঝালা তুলে রেখেছিল, তোমাদেরকে তো দেখালামই। দোল 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 দোল। উজান কাকে দোলাচ্ছে? টেডিকে শোয়াও। ওই তো টেডি তোমার পাশে। হ্যাঁ টেডিকে ঘুম পাড়াও তো। অনি ধর তাড়াতাড়ি নে, উদি বাড়ি যাবি তো, ঝপঝপ নে। হ্যাঁ আইসক্রিম আনছে উদি, তাড়াতাড়ি নে বাবা, এক্ষুনি আইসক্রিম আনছে, ঝপঝপ খেয়ে নে। দিচ্ছি বাবা, টেডি ঘুমায়, উজান ঘুম পাড়ায়, আনি বসে দেখে। ও আলে বাবা লে, তাই তো বাবা আইসক্রিম আনলে কে খাবে আজকে? আনির বালিশ দেবো? আচ্ছা ভাতটা নাও, আমি দিচ্ছি। দিচ্ছি বলো বালিশ দেবো? আচ্ছা দাঁড়াও, মাংস দিলে আবার দেখাচ্ছি। এখন টাটা করে দাও। আনি টাটা করো, বালিশ দেবো, আগে টাটা করো। আচ্ছা উজান টাটা করো বলো। টেডি ঘুমাক। चांद को सिक्का मैं तेरी रानी तू मेरा हुकुम एक्का আচ্ছা টেডি দিচ্ছি। এদিকে সরে আয়। হ্যাঁ ঝপঝপ নে, নাহলে কিন্তু বাবা আজকে ছাড়িয়ে দেবে না। ঝপঝপ। উদিত চলে এসছে, এই যে ওদের মাংস, চুষেই ওদেরকে খাইয়ে দেবো। আছে চলো, ওরা আইসক্রিম খাক, তখন দেখাচ্ছি। তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ? আইসক্রিম কে এনেছে? বাবা এনেছে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। আনি খাচ্ছে, দেখো আনি একটু করে ভাত খাচ্ছে, একটু করে আইসক্রিম খাচ্ছে। আনি গুড বয়। আনিককে আরেকটা দেবো। আচ্ছিপ দেবো। আরেকটা দেবো, ওজন খেয়ে নিক, উজানকেও দেবো আরেকটা। ঠিক আছে চলো, ওরা খেয়ে নিক, আবার পরে কথা হবে। টাটা দিয়ে দাও শোনা। টাটা। ঠিক আছে, খেয়ে নাও। উজানের খাওয়া কমপ্লিট, এই দেখো আইসক্রিমও খাওয়া কমপ্লিট, ওদের ভাতও খাওয়া কমপ্লিট। আর উজান এইদিকে বাবার কাঁধে বসে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে অনেক এখানে বসে আইসক্রিম খাচ্ছে, আর এখানে মাংস খাচ্ছে। শেষ? বাবা আনি কামড়ে খেয়ে নাও, আগে কামড়ে খেয়ে নাও। খেয়ে নাও। ইমা দুজন মিলে পারবি না। আইসক্রিম খেলেছে দেখো চারিদিকে। মাংসটা নাও। পাবো ওর গালে আইসক্রিম আনার সময় তখন ওদের অনেকটা ভাত ছিল, আইসক্রিম দিয়ে ভাতগুলো খেয়ে নিয়েছে। বাই। এই দেখো, এই হচ্ছে আমাদের স্যালাড। এখানে আছে লেবু, লঙ্কাটা আনা হয়নি, লেবু, শসা, পেঁয়াজ, টমেটো, আর এখানে ভাত দিয়ে দিয়েছে মা আমাদের দুজনকে। আস্তে টমেটো নিবি, আস্তে করে নিয়ে যা, তোদের খাওয়া কমপ্লিট।
এটা কার? আমার। আর নিস না খাবি তো না ছড়াবি। মা এদিকে দিচ্ছে দেখো এখন ধুদুলের তরকারি। ধুদুল বলে অনেকে, তুরুল বলে অনেকে। এটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। তারপর তরকারি আনলে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাছের ঝোল। বাবা যে কালকে রুই মাছ এনেছিল, বড় রুই মাছ এনেছিল, সেই মাছের ঝোল আছে, গরম করেছে মা এক্ষুনি। আর মাংসটা আনলে দেখাচ্ছি। দাঁড়াও, আরো ডাল আছে, কিন্তু ডাল খাবো না, তাই মাকে আনতে বারণ করেছি, ওই জন্য। তোমার একটুখানি বের করো। এই হচ্ছে আমাদের মাটন। চলো টাটা। আর মা আমাকে দেখে দেখে সিনার পিসগুলোই দেবে। টাটা। আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। এই যে অনিকা রুজান আজকে তাড়াতাড়ি একটুখানি ঘুমিয়ে পড়েছে। আবার ওদের এখনো প্যান্ট খোলা হয়নি, ওদের প্যান্ট খোলা হবে। ওদের প্যান্ট খুলবো, দিয়ে ডাইপার পরাবো। এই যে ডাইপার পরাবো। অনিকুজানকে ওদের দুধটা ঢাললাম, আবার দুধ নিয়ে এসছে, দুধ শেষ হয়ে গেছিল। ওদেরকে দুধ করে খাইয়ে ডাইপার পরিয়ে তারপরে আমরা ঘুমাবো, মানে আমি ঘুমাবো, উদিত তো ঘুমিয়ে যাবে এখন। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। টাটা করে দিই।